তো ফাইনালি আমাদের ইজি ওয়ান লাইট 5K অ্যাকশন ক্যামেরা চলে এসছে। তো দেখে নেওয়া যাক কি কি ফিচার্স আছে। ফিচার্সের মধ্যে আপনার শার্প ইমেজ রয়েছে, বিল্ট ইন ইআইএস রয়েছে, তারপর 30 মিটার অব্দি ওয়াটারপ্রুফ রয়েছে, নয়েজ রিডাকশন রয়েছে, মোশন ব্লার রয়েছে, এরকম অনেকগুলো ফিচার্স রয়েছে। প্যাকেটের সামনেটা অলমোস্ট এরকম দেখতে লাগছে। সাইডে আপনার ফিচার্সগুলো দেওয়া রয়েছে এবং ইন বক্সের মধ্যে কী কী আছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন ক্যামেরা আছে, মাইক আছে, ব্যাটারি রয়েছে, হ্যান্ডেল মাউন্ট রয়েছে এবং বিভিন্ন রকম আদার অ্যাক্সেসরিজ রয়েছে। প্যাকেটের পিছনটা কিছুটা এরকম দেখতে, যেখানে আপনার সেন্সার, ইমেজের সেন্সার কি ইউজ করা আছে, যেমন 50 মেগাপিক্সেল সেন্সার ইউজ করা হয়েছে, কী কী মোড সাপোর্ট করে, আইএসও কি সাপোর্ট রয়েছে, কোন কোন ফরম্যাট সাপোর্ট রয়েছে, আর কি কি ফিচার্স সাপোর্টেড রয়েছে সেই জিনিসগুলো এখানে আপনার দেখানো রয়েছে। সাইড বাই সাইড নিচে আপনার গুগল প্লে আর অ্যাপ স্টোরের কিউআরটা দেওয়া রয়েছে, যে কিউআরটা স্ক্যান করে আপনি অ্যাপগুলোকে ডাউনলোড করতে পারবেন এবং আপনার টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনার দরকার পড়লে ওখান থেকে নাম্বার থেকে আপনারা কল করতে পারবেন। তো চলুন খুলে দেখা যাক বক্সের মধ্যে কি কি আছে। একটু প্রবলেম হচ্ছিল আমার খুলতে গিয়ে, তো ট্রাই করছি খোলার। অ্যাকচুয়ালি খুব টাইট ছিল ফিটিংটা। অ্যাকচুয়ালি ফিট অ্যান্ড ফিনিশ প্যাকেজিংয়ের খুব ভালো। সো দেখে ভালো লাগছে যে ইজি ওয়ান ক্যামেরার প্যাকেজিং খুব ভালো মতো করেছে। সো দেখুন ক্যামেরাটা কীরকম আসে বক্সের মধ্যে। সো সাদা রঙের বক্স, যার উপরে ইজি ওয়ান লাইট লেখা। পুরোনো বক্সটাকে সাইডে রেখে দিই, মানে আউটার কেসটাকে সাইডে রেখে দিই এবং দেখুন, বাহ। সো ইজি ওয়ানের একটা হোয়াইট বক্স ভিতরে রয়েছে, যার মধ্যে আপনার অ্যাক্সেসরিজ এবং আদার জিনিসগুলো রয়েছে এবং উপরে আপনি দেখতেই পাচ্ছেন আপনার ক্যামেরাটা দেখা যাচ্ছে। সো এবার জিনিসগুলোকে বের করে নেওয়া যাক। প্রথমত ক্যামেরাটাকে বার করি। ক্যামেরাটা আপনার ওয়াটারপ্রুফ কেসিংয়ের মধ্যে রয়েছে। যেমন আগে বলেছিলাম, এটা আপনার 30 মিটার অবধি জলের এটাকে ডোবাতে পারবেন এবং এটা ওয়াটারপ্রুফ। সো এই ওয়াটারপ্রুফ কেসটাও খুব সুন্দর এবং খুব স্টাডি, যা দেখে মনে হলো। এবং চারিদিকে আপনার স্টিকার লাগানো রয়েছে, পিছনেও ইজির স্টিকার এবং ভিতরেও আপনার যে ক্যামেরা আছে তার মধ্যেও চারিদিকে স্টিকার লাগানো আছে। তো ক্যামেরাটা আপাতত সাইড করে দিচ্ছি, দেখা যাক আপনার প্যাকেজের মধ্যে আর কি কি আছে। ক্যামেরা কেসটা সরাই। ওকে, সো ইজি ওয়ানে যে আদার্স যে বক্সটা দিচ্ছে সেটা দেখি এবং ভিতরে কি কি আছে সেটা দেখা যাক। বক্সটা সরিয়ে রাখি এবং দেখুন এখানে একটা থ্যাংক ইউ নোট দেওয়া রয়েছে এবং কিছু আপনার একটা কিউআর কোড দেওয়া রয়েছে, যেটা থেকে আমরা অ্যাডিশনাল কিছু বেনিফিট পেতে পারি এবং ফলো করার জন্য বিভিন্ন লিঙ্ক দেওয়া রয়েছে, সোশ্যাল মিডিয়া লিঙ্কস। সো নাও বক্সটা খুলে দেখা যাক বক্সের মধ্যে কি কি আছে। আমি একটা একটা করে বার করছি যাতে সবার দেখতে সুবিধা হয়। দেখুন, প্রথমত ইজির ব্র্যান্ডিং দেওয়া একটা ব্ল্যাক কালারের পাউচ, বেসিক্যালি ক্যারি ব্যাগ বলতে পারেন, যার মধ্যে আমরা ক্যামেরাগুলোকে ভরে নিয়ে যাব। তারপরে আপনার একটা হেলমেট মাউন্ট, যার মধ্যে আপনার 3M এর টেপ লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই মাউন্টটা আমরা হেলমেটের মধ্যে লাগিয়ে তার মধ্যে ক্যামেরাটাকে মাউন্ট করতে পারবো। এরপর আসছে হ্যান্ডেল মাউন্ট। বাইকের হ্যান্ডেলের মধ্যে এই মাউন্টটা লাগিয়ে আমরা ক্যামেরাটাকে মাউন্ট করতে পারবো। তারপরে কিছু ডকুমেন্টেশন রয়েছে, সরিয়ে রাখি সেটা। আবার কিছু ডকুমেন্টস, সেগুলো সরিয়ে রাখি। ম্যানুয়ালটা দিয়েছে এর মধ্যে, দেখুন বেশ ভালোই ম্যানুয়াল। ছোটোর উপরে অনেক কিছু ইনফরমেশন রয়েছে এর মধ্যে, কি করে ক্যামেরাটাকে অপারেট করতে হবে এবং উইথ স্ক্রিনশটস আর উইথ প্রপার ডেসক্রিপশনস এগুলো দেওয়া রয়েছে। সেটা সরিয়ে রাখা যাক। আচ্ছা, এবারে কিছু স্ট্র্যাপস দেওয়া রয়েছে এটাকে বাঁধার জন্য, যাতে টাইট করে বেঁধে নেওয়া যায়। এটা হলো আপনার ইউএসবি টাইপ সি মাইক। সো আলাদা করে কোনো কিছু আপনাকে কিনতে হবে না, ইউএসবি টাইপ সি মাইক আপনাকে অলরেডি দেওয়া হয়েছে। ইউএসবি টাইপ সি কেবলও দিয়েছে, যাতে আমরা এটাকে চার্জ করতে পারি।
সো এই হলো মোটামুটি সব জিনিসপত্র যেগুলো আমরা প্যাকেজের মধ্যে পেয়েছি। দেখুন, আরো এইটা হলো ব্যাটারিটা, যে ব্যাটারিটা ওখান থেকে পাওয়া গেছে। এক্সট্রা একটা ব্যাটারি দিয়েছে আমাদেরকে, ক্যামেরার ভিতরে একটা ব্যাটারি অলরেডি রয়েছে আর দেওয়া রয়েছে। আর এগুলো আদার্স বিভিন্ন মাউন্ট এবং স্ক্রুস যেগুলো লাগিয়ে আমরা হেলমেটটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। দেখে নিন স্ক্রুগুলো। তো সবকটাই আপনাদের সামনে সাজিয়ে রেখেছি। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক ক্যামেরাটাকে। সো ক্যামেরাটা খুলবো আমরা, এরকম করে ওটাকে পুল করতে হবে ওই সাইড থেকে। দেখুন খুলে গেল, সুন্দর আস্তে করে খুলে নেব জিনিসটা। কেসিংটা বেশ শক্তপোক্ত আছে এবং খুব স্টাডি, তো আমরা ওটাকে টেনে কেসিংটাকে খুলবো এবারে। দেখুন, ভিতরে আপনার ক্যামেরাটা রয়েছে, উপরে একটা ইজি ওয়ানের একখানা এক্সট্রা টেপ লাগানো রয়েছে প্রোটেকশনের জন্য, বলতে পারেন একটা অ্যাডিশনাল কভার লাগানো আছে। বন্ধ করে সাইডে সরিয়ে রেখে দিই। ওকে, নাও দেখে নেওয়া যাক ক্যামেরাটা। সো বিউটিফুল। দেখুন, উপরে একটা অ্যাডিশনাল কভারও দেওয়া রয়েছে। আচ্ছা দেখুন, দুটো বাটন দেওয়া রয়েছে আপ অ্যান্ড ডাউন, আর সামনে একটা ছোট্ট অ্যাডিশনাল স্ক্রিন রয়েছে যেটা থেকে আমরা দেখতে পারবো সামনে ইজি ওয়ানের ব্র্যান্ডিং, লাইটের ব্র্যান্ডিং বেসিক্যালি। উপরে একটা ফিল্টার দেওয়া এবং সাইডে দেখুন ইউএসবি টাইপ সি, একটা ডিসি পাওয়ার, আর এখানে দেখতে পাচ্ছেন এইটা আপনার মেমোরি কার্ড লাগানোর জন্য। বাই দ্য ওয়ে, এটা আপনার 256 জিবি অব দি সাপোর্টেড ক্যামেরা। তো মার্কেটে খুব কম ক্যামেরাই আছে যারা এই বাজেটের মধ্যে 256 জিবি সাপোর্ট করে। তো স্ক্রিন কভারটা খুলে ফেলি। আমি একটা অলরেডি মেমোরি কার্ড কিনেছি, তো কিছুক্ষণ পরে সেটাকে আপনাদের এখানে লাগিয়ে দেখাবো। তো দেখুন, এরকম একটা উপরে একটা ইউভি ফিল্টার অবধি দিয়েছে। তো সামনের স্ক্রিনটা খুলে ফেলি, সামনের যে প্রোটেক্টর গার্ডটা দেওয়া আছে ওটা জাস্ট একটা পাউচ, জাস্ট খুলে নিলাম এবং দেখুন কিরকম করে লাগানো। এটা ইউভি ফিল্টার, তো এগুলো এনডি ফিল্টার নয়, আমরা চাইলে মার্কেট থেকে এনডি ফিল্টার কিনেও এর মধ্যে লাগাতে পারি। আমি ইজির ওয়েবসাইটে দেখেছিলাম এরা আলাদা করে কোনো এনডি ফিল্টার প্রোভাইড করছে না, সো সেটা আমাদেরকে মার্কেটেই দেখতে হবে। সো এনডি ফিল্টারের উপরেও দেখুন একটা ছোট্ট একটা প্লাস্টিক লাগানো রয়েছে, সেটাকে আমরা খুলে ফেলি। এখন দেখুন এইভাবে খুলে ফেললাম, বাহ খুব সুন্দর। সো এবারে এটাকে আবার ওই প্যাচ সিস্টেম মতো রয়েছে, প্যাচ মতো আমরা এটাকে আবার লাগিয়ে দেবো। সো ক্যামেরা যাতে ময়লা না থাকে সেটা দেখবেন, ক্যামেরা লেন্সে যাতে ময়লা না পড়ে, সবসময় এটাকে আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সো এইভাবে আপনার প্যাচ সিস্টেম রয়েছে, লাগিয়ে দিলাম। পারলে পরবর্তীকালে আপনারা স্ক্রিনগুলোতে একটা করে অ্যাডিশনাল আপনার যে ল্যামিনেশন শিট পাওয়া যায় মোবাইলে লাগানো, সেরকমই আপনি এর মধ্যেও লাগিয়ে নিতে পারেন। উপরে দুটো বাটন দেওয়া আছে, লেফটেরটা পাওয়ার বাটন অ্যান্ড রাইটেরটা সিলেক্ট বাটন। তো লেফটেরটা চিপে দেখুন আমি এখন ক্যামেরাটা অন করছি। দেখুন প্রথমেই আপনার ইজি ওয়ান লাইটের একটা আপনার ব্র্যান্ডিং এলো এবং এটা চালু হচ্ছে। দেখুন প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজ দিল। সো বাই দ্য ওয়ে, এটা টাচ স্ক্রিন নয়, সেটা মাথায় রাখতে হবে। আমরা টাচ করলে কিন্তু হবে না, দেখুন করে দেখাচ্ছে আপনাদেরকে, হয় না। সো উপরে একটা সিলেক্টের বাটন রয়েছে ডান দিকেরটা, ওটা চিপতে হবে। তো এইভাবে আমরা যে ডেট অ্যান্ড মান্থ যে সেটিংটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে করব। বাদিকেরটা আপনার চিপলে সিলেক্ট হবে এবং আমরা এবারে ডেটগুলোকে সেট করব। দেখুন মনে রাখবেন এটা কিন্তু টাচ করা যায় না, তো ভেবে লাভ নেই। সো ডান দিকে আপনার বাদিকের যে বাটনটা রয়েছে পাওয়ার, সেটা যদি চিপি আমরা, তো সেটা এগুলো মুভ করে বাদিক থেকে ডান দিকে। তো এবারে আপনার এই যে বাদিকে যে ডাউন অ্যারো রয়েছে সেটা দিয়ে আমরা আপ ডাউন করতে পারি। তো আমি এখন ডেটটাকে সেট করছি। বেসিক্যালি এটা আপনার এই ডেটে এসছিল, 8 তারিখে এসছিল, তো আমি সেইভাবে ওটাকে সেট করছি। তো এটা আমরা যেহেতু মান্থটাকে আমরা এটাকে এপ্রিল করব, দেখুন আমি 04-এ যাচ্ছি। ইয়েস, আমরা এবারে 04-এ নিয়ে গেলাম এবং পরের ডেটটাকে আরেকবার চেঞ্জ করে 8 তারিখে নিয়ে যাচ্ছি। সো আপনারাও খুব ইজিলি এরমভাবে আপনার ডেটটাকে সেট করতে পারবেন।
ডান দিকেটা চিপে সেট হয়ে যাবে। দেখুন উপরে একটা রাইটের বাটন রয়েছে, তো ডান দিকেটা চিপলেই কিন্তু সেটা আপনার কাজ করে। এবারে আপনার টাইমটাকে সেট করবো আমরা। তো টাইমটা যত টাইম আছে সেই টাইমটাই সেইভাবে আমরা সেট করবো। তো এটা আপনার রেলওয়ে টাইম অনুযায়ী আপনার দেখায় সেটা, তো সেইভাবে আপনারা এখানে সেট করে দেবেন। এখন বাজে অলমোস্ট 9:50 বলতে পারেন। তো আমি ওইটাই সেট করে দিচ্ছি আপাতত, এবং দেখুন সেট করার সঙ্গে সঙ্গে আপনার চলে এলো, ক্যামেরার ডিসপ্লে অন হয়ে গেল। যদি আমরা রাইটারটা চিপি তাহলে কিন্তু আপনার মেমোরি কার্ড সার্চ করছে, তো মেমোরি কার্ড এতে নেই, তো সেই কারণে আমরা এখন মেমোরি কার্ড লাগাবো। এবার দেখুন আমরা মেমোরি কার্ড লাগাচ্ছি। আমি একটা মেমোরি কার্ড কিনেছি, এটা 256 GB। এটা স্পিড দেখুন 150 Mbps আপনার স্পিড এটা। সো এটা খুবই ভালো স্পিডের আপনার মেমোরি কার্ড। মনে রাখবেন স্পিড কিন্তু আপনার মোর দ্যান 100 Mbps লাগবে, আদারওয়াইজ এইটাতে কিন্তু আপনারা 4K রেকর্ডিং করতে পারবেন না। খুব ভালোভাবে মনে রাখুন, 4K রেকর্ডিং করতে গেলে 4K 60 FPS, যে কোনো 60 FPS যদি মানে আপনি করতে চান হাই স্পিড 5K 4K 60 FPS 4K 30 FPS এটা যদি করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে একটা ভালো মেমোরি কার্ড কিনতে হবে। এই মেমোরি কার্ডটা আমি খুব রেটিংটা ভালো দেখেছিলাম রেড টেপের, তো এইটার মেমোরি কার্ডটা খুবই ভালো। আপনারা চাইলে স্যান্ডিস্ক বা স্যামসাং যেটাই হোক আপনারা হাই স্পিডেরটা কেনার চেষ্টা করবেন, যাতে আপনারা ক্যামেরা ইউজ করতে পারেন। সো এই দেখুন রেড ক্যাপ বলে আপনার রয়েছে, এটা হচ্ছে মেমোরি কার্ডটা। এবার দেখুন আমি মেমোরি কার্ডটাকে ক্যামেরাতে লাগাবো, ক্যামেরা স্লট ওখানে আমরা লাগাবো। দেখুন এইভাবে আমি মেমোরি কার্ডটা লাগিয়ে দিলাম। এবার দেখুন মেমোরি কার্ড, এবার আমি ক্যামেরাটাকে অন করছি। দেখুন এবারে মেমোরি কার্ডটা পেয়েও গেল এবং মেমোরি কার্ডটাকে নিয়ে আপনার ক্যামেরাটা অন হয়ে গেল। এবার আমি ডান দিকেটা যদি চিপি সঙ্গে সঙ্গে আপনার রেকর্ডিং কিন্তু স্টার্ট হয়ে যাবে, আবার যদি চিপি বন্ধ হয়ে যাবে। তো বাঁদিকেটাকে জোরে চিপে রাখলে আপনার এই মেনুটা আসে, সেই মেনুটাকে আমরা আপ ডাউন করে যে বাটনসগুলো আছে সেগুলোকে ইউজ করে আমরা আপ ডাউন করতে পারি। এবার আমরা দেখে নেব ক্যামেরার সেটিংস কি করে অ্যাক্সেস করতে হয়। তো প্রথমত আমরা ক্যামেরাটাকে এবার অন করছি। দেখুন আবার EZ1-এর লোগোটা দেখাচ্ছে, EZ1 লাইটের লোগোটা দেখাচ্ছে। সো ক্যামেরা এখন রেডি। এবার আমরা ডান দিকের যে বাটনটা সেটাকে লং প্রেস করলে আপনার এই মেনুটা কিন্তু চলে আসবে। দেখুন এইটা আপ অ্যান্ড ডাউন দুটো আপনার অ্যারো কি রয়েছে যেটা বললাম, এবং এটা দিয়ে কিন্তু আমরা ন্যাভিগেট করতে পারি উপরে নিচে। বাঁদিকেরটা দিয়ে লেফট হ্যান্ডের যে মেনুগুলো আছে সেগুলোকে ন্যাভিগেট করে। দেখুন বাঁদিকেটা চিপছি, দেখুন উপর থেকে নিচের দিকে নামছে এবং মেনুটা চেঞ্জ হচ্ছে। এবং ডান দিকেরটা দিয়ে আমরা ডান দিকে যে উপরে যে বাটনটা সেটাকে চিপলে সেই মেনুর ভিতরে ঢুকে যাবে। তো এবার দেখে নেওয়া যাক প্রথম মেনুটা কি আছে। প্রথম মেনুটায় প্রেস করলে ভিতরে ঢুকে গেল দেখুন, এবং এটা হচ্ছে মোডসগুলো, কি কি মোড রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। আমি 4K 60 FPSটায় রেখেছিলাম এবং এর মধ্যে কিন্তু মাল্টিপল রয়েছে, যেমন 2.7K 180p 720p সবকটারই আপনার 60 30 এবং 720-র ক্ষেত্রে 120p অবধি সাপোর্ট রয়েছে। তো চেষ্টা করবো আমরা 4K 60 FPSেই শ্যুট করার, যাতে একদম টপ কোয়ালিটি আপনার ভিডিওটা আসে। মনে রাখবেন EIS যে ফিচারটা আছে সেটা কিন্তু আপনার 5K-তে কাজ করে না, সেটা কিন্তু আপনারা এখান থেকে ভালো করে চেক করবেন। এবং এখানে ভলিউম সেটিংস রয়েছে, ভিডিও রেজলিউশন রয়েছে এবং মাল্টিপল অপশানস রয়েছে যেগুলো আপনারা ন্যাভিগেট করতে পারেন। কত হার্টজের হবে চেষ্টা করবেন এটাকে 50 হার্টজে রাখার নর্মাল ইউজেজের জন্য। যেখানে প্রচণ্ড ব্রাইট এবং হাইয়েস্ট আপনার রেজলিউশন হয় সেখানে কিন্তু আমরা 50 হার্টজটাকে চেঞ্জ করে 60 হার্টজ করি। এবং এখানে কিন্তু আপনার দেখুন
আমরা প্রিসেট করতে পারছি যে আপনার যে কন্ডিশনটা কীরকম থাকবে, অটোমেটিক থাকবে না ক্লাউডি থাকবে না সানি আছে, এটা আপনার কিন্তু যেভাবে সেট করবেন সেভাবে কিন্তু আপনার এটা কাজ করবে। তো হোয়াইট ব্যালেন্সটা আপনাকে খেয়াল রাখতে হবে, সবসময় অটো রাখারই চেষ্টা করবেন। হ্যাঁ, যদি আপনি কখনো দিনের বেলা বেরোচ্ছেন তখন আপনি কিন্তু সেটাকে ডে বা যেভাবে যে ওয়েদার থাকবে সেভাবে করতে পারেন। এছাড়া আপনার অন্যান্য এফেক্ট রয়েছে, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, নেগেটিভ রয়েছে এবং নস্টালজিয়া, ব্রাউন, বিভিন্ন ধরনের আপনার এখানে কিন্তু আমরা এফেক্ট খুঁজে পাচ্ছি। ক্যামেরাটা কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য খুব ভালো এবং হাইয়েস্ট কোয়ালিটি অ্যাপ্লিকেশন ইউজ করা হয়েছে এবং প্রচুর ফিচার্সের মধ্যে ভরে ভরে দেওয়া হয়েছে। এখানে আপনি চেঞ্জ করতে পারেন, এখানে এনভায়রনমেন্টালটা চেঞ্জ করতে পারেন। তো এনভায়রনমেন্ট আপনি যদি ডার্ক রাখেন, একটু ডার্কেশ আপনার আসবে এবং শাটার স্পিডটা একটু হাই হয়ে যাবে। তো এটা আপনার মিটারিং মোড বলা হয়। তো আমরা নর্মালি অ্যাভারেজ মিটার রাখার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি, সেন্টার বা স্পট করে রাখি আপনার যে মিটারিং মোড, তাহলে লাইটটা শুধু মাঝখান থেকে আসবে। তো আমরা সেটা চাইবো না, আমরা মোটামুটি চেষ্টা করবো যে অল এরিয়াস থেকে আসুক সেভাবে। তো সেইভাবে আমরা সেট করবো। তো সেটিংসগুলো আপনারা এখন ওয়াচ করুন, কী কী সেটিংস রয়েছে, বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে। অ্যাজ পার ইউর নিড আপনারা কিন্তু এগুলোকে সেট করবেন। এরপরে চলে আসে আপনার দ্বিতীয়টা, ওটা ক্যামেরা সেটিং ছিল। এটা হচ্ছে কি আপনার এই যে ক্যামেরার ভিতরকার যে সফটওয়্যারটা সেটা, এবং একটু আগে দেখলেন যে আমরা ক্যামেরাটা কিন্তু ফ্লিপ করতে পারি। ব্রাইট লেভেল কি হবে সেটা আমরা সেট করবো। এই যেটা আমি বলতেছিলাম কত হার্টস হবে সে কিন্তু সেটা আমরা দেখে নিলাম। তো ভিউটা কীরকম হবে আমরা নর্মালি ওয়াইড ভিউতেই রাখবো, কারণ বিকজ ফটো ব্লগিং মানে ভিডিও আমরা যদি মোটো ব্লগিং যদি করি, তাহলে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু খুবই দরকারি জিনিস। তো দেখতে থাকুন, বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে। তো আপনারা যতটাই ক্যামেরাটাকে ঘাটবেন তত বুঝতে পারবেন কোন কোন ফিচারগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। এবং এটা কিন্তু খুবই একটা ভালো ক্যামেরা। এই বাজেটের মধ্যে এই লেভেলের ক্যামেরা কিন্তু খুব কম পাওয়া যায়। আমি অনেক রিসার্চের পরে কিন্তু এটা কিনেছিলাম। আচ্ছা, এবার দেখুন এখানে আমরা কিন্তু ওয়াইফাই এর অপশান পাচ্ছি। তো ওয়াইফাই কানেক্ট করার জন্য ওয়াইফাইটা যদি অন করি, দেখুন এখানে আপনার ওয়াইফাই নেম, ওয়াইফাই যে পাসওয়ার্ড হবে সেটা দেওয়া রয়েছে, এবং এই জায়গায় স্ক্যান করে আমরা কিন্তু ওয়াইফাইটা কানেক্ট করতে পারবো। এবার দেখুন আমি আমার মোবাইল ইউজ করছি কিউআর কোডটাকে বেসিক্যালি স্ক্যান করার জন্য, এবং কিউআরটা স্ক্যান করলে আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোর কিন্তু ওপেন হবে। তো এখান থেকে আমরা প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নেব এবং এটাকে ওপেন করব। ইনিশিয়ালি আপনারা ফেস করতে পারেন যে অ্যাপটা কিন্তু কানেক্ট হচ্ছে না। আমি ইচ্ছে করে এটাকে করেছি এভাবে, যাতে আপনারা যারা এইটাতে প্রবলেম ফেস করেছেন তারা যাতে এটা সলিউশনটা পেতে পারে। দেখুন এটা কিন্তু কানেক্ট হচ্ছে না, বহুবার ট্রাই করার পরেও কিন্তু কানেক্ট হচ্ছে না। তো আমি একটু পরে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কী করে করতে হয়। তাহলে এবারে দেখা যাক ইজি1 অ্যাকশন ক্যামেরায় ওয়াইফাইতে কীভাবে কানেক্ট করে। ওয়াইফাই আপনার আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটোতেই করা যায়। তো প্রথমে আমরা সেটিংসে গিয়ে ওয়াইফাই সেটিংসটা খুলব এবং সেখানে গিয়ে ইজি1-এর আপনার ওয়াইফাই অপশানটা আপনি দেখতে পাবেন। এখানে যে পাসওয়ার্ড দেওয়া আছে 1234567890 সেটা আমরা এখানে টাইপ করব। তো তাহলে কিন্তু দেখতে পাবেন যে আপনার ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে। দেখুন ওয়াইফাইটা কানেক্টেড দেখাচ্ছে। তো এবার আমরা যে মোবাইল অ্যাপ্লিকেশনটা একটু আগে লোড করেছিলাম সেটা আমরা ওপেন করব। দেখুন ইজি1-এর অ্যাপটা আমরা লোড করছি। এবার দেখুন আমি এখান থেকে কানেক্ট করব। এবার দেখুন এটা কিন্তু কানেক্ট হচ্ছে। লোকেশন চাইলো, লোকেশনটা কানেক্ট করলাম এবং দেখুন আমার ক্যামেরা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। দেখুন আমি মোবাইলের মধ্যেই ক্যামেরার ভিউ কিন্তু দেখতে পাচ্ছি, লাইভ ভিউ। তাহলে এবারে ক্যামেরাটাকে আমরা উঠিয়ে দেখি কীরকমভাবে লাইভ ভিউটা দেখায়। দেখুন আমি ক্যামেরা মুভ করছি, সেইভাবেই কিন্তু আমার ভিডিও কিন্তু আমার মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে। এবার চলুন দেখে নেওয়া যাক আরেকটা অ্যাক্সেসরিজ যেটা আমি কিনেছি
এটা হলো হেলমেট মাউন্ট। বেসিক্যালি হেলমেট মাউন্টটা ইউজ করা হয় হেলমেটের মধ্যে লাগানোর জন্য। এটা একটা রিবন বেস মাউন্ট, মানে আপনার ফিতা দিয়ে আপনার আটকানোর মতো করে এটা মাউন্ট আমি কিনেছি, যাতে আমি যে কোনো হেলমেটে লাগাতে পারি। আমি দেখেছি অনেকেই এমসিল বা গাম টাইপের মাউন্ট ইউজ করে। এমসিল তো ইউজ করা একদমই উচিত নয়, গাম টাইপের মাউন্টও অনেকে ইউজ করতে দেখেছি আমি। তো সেটাও ইউজ করতে পারেন, বাট আমি বেশি প্রেফার করলাম একটা ফিতা বেস্ট, যাতে যখন তখন আমি সেটাকে খুলে নিতে পারি এবং আমার যদি অন্য কোনো হেলমেট থাকে তাহলে আমি সেটাতে লাগাতে পারবো। দেখুন এরকম একটা পাউচে এসছে, আমি খুলে দেখাচ্ছি। ওকে, সো দেখে নেওয়া যাক ভিতরে কি কি আছে। এটা একটা মোবাইল মাউন্ট, তো এইরকম দেখতে পাঠিয়েছে। এরপরে এটা হলো আপনার যে ফিতাওয়ালা মাউন্টটা, ভিতরের দিকে অ্যাকচুয়ালি রাবারের ফিনিশ থাকে, যাতে আপনার হেলমেটের মধ্যে সেটাকে ভালো করে লাগানো যায়। এবং এই ব্ল্যাক ফিতাগুলো রয়েছে, যেটাকে আমরা হেলমেটের মধ্যে হেলমেটের সামনেটাতে লাগিয়ে সেটাকে সেট আপ করা হয় এবং এটাকে লক করে দেওয়া যায় যাতে খুলে না পড়ে যায়।